সকাল 7টা মতন বাজে। আমাদের অরোরা ভিলেজের চারিদিকের সিনটা জাস্ট দেখুন। এদিকে চাঁদ, আবার এইদিকে এখন আস্তে আস্তে আকাশে রং ধরেছে। আর এই যে আমাদের ইগলুগুলো পর 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 পর, এইটা আমাদের রুম সামনে, এইটাই যে লাইট জ্বলছে। চলুন ওদিকটা একটু যাই, ঘরে না বসে থাকা গেল না। এখনো কেউ ওঠেনি এখানে, মানে ক্যাফেতে গিয়ে দেখে এলাম একটু গরম জল টল পেলে অন্তত চা কফি খাওয়ার ব্যবস্থা করা যেত, তো এখনো কেউ না ওঠায় আমরা সেদিকে আর যাচ্ছি না। উঠলে দেখা যাবে সারা রাত ভালো রকম স্নোফল হয়েছে, কারণ পুরোটাই পরিষ্কার এরা করে দিয়েছিল, তারপরেও আবার উঁচু উঁচু হয়ে পুরো বরফ পড়ে গেছে। সামনেটা যে কি অপূর্ব লাগছে বলার কথা না। কি অবস্থা চারিদিকটার, জাস্ট দেখুন। হা 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 হা, ওফ, এই হলো স্বপ্ন দেখা। যেই স্বপ্ন -14 ডিগ্রি 16 ডিগ্রির টেম্পারেচারেও আপনাকে ঘরে থাকতে দেয় না। বলো, এটা কি? কোথায় উঠছো? এখানে একটা হট টাব আছে। এটা হট? এইটা ইটস সাপোজ টু বি হট টাব। আচ্ছা, এখানে এটা 4000 রুবেল করে বোধহয় পার আওয়ার দুজনের নেওয়া যায়, মিনিমাম 2 আওয়ার্সের জন্য নিতে হবে। ইনফ্যাক্ট আমরা সেটা জেনে দুজনের সুইম কস্টিউমও নিয়ে এসেছিলাম, সুইম ওয়্যার। মানে ভাবুন কতটা পাগলামি থাকলে আমাদের মাথায় এরকম হয়। যাই হোক, এইটা হচ্ছে আপাতত তার অবস্থা, পুরো বরফে জমে রয়েছে। ও নিয়ে পড়ো। একদম না, তবে আর একটু ঠান্ডাটা যখন কম থাকে এটা করা যায়, মানে আপনি করতে পারেন। অবভিয়াসলি সেই জন্যই এখানে রাখা রয়েছে, এমনি নয়। এবং সেটা কিন্তু ডেফিনেটলি একটা মানে ড্রিমি এক্সপিরিয়েন্স হবে যাকে বলে। মানে ভাবুন আপনি হট টাবে বসে আকাশে অরোরা বোরিয়ালিস দেখছেন। না, সেটা বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোর এটা কি মনে হয় না যে মানে জামা কাপড় চেঞ্জ করে সুইমিং কস্টিউমে এই অবধি আস্তে আস্তে তুই জমে বরফ হয়ে যাবি? হ্যাঁ, কাছাকাছি রুম পসিবল, যদি কারোর রুমটা এখান থেকে আর কাছাকাছি গরম টুক করে ঢুকে যাবে এরকম আর হট কি। টাপ থেকে উঠে যে তুই কোল্ড এনভায়রনমেন্টে পড়বি, সেখানে তো জমে আরো সিজনিং শেষ। হবে, সিজনিং। আর সিজনিং। সকাল 8:30 বাজে, সিন দেখুন। এইবার আকাশ পরিষ্কার হয়েছে। অভিকের পেছনে কিন্তু এখনো চাঁদ দেখা যাচ্ছে যদিও, হ্যাঁ। আর এইবারে দিকটায় দেখুন, সানরাইজ হয়েছে, দিগন্ত থেকে সূর্যটা উঠেছে। আহা, এই যে কচর মচর আওয়াজটা পাচ্ছেন, আমরা বুট পরে বরফের মধ্যে দিয়ে একেবারে হেঁটে যাচ্ছি, সেই আওয়াজ। এই আমাদের পর 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 ইগলু ডোমগুলো, ও আহা কি দেখিলাম, এ কি ভুলিব? না, ভুলিব না। এ আজীবন ভুলিব না। কোথায় রয়েছি এই জায়গাটা কিভাবে দেখাবো আপনাদেরকে। চলো নামো আস্তে এইরকম আস্তে, না হড়কে। অবস্থা সত্যি, মানে বাবা মায়ের বড়দের আশীর্বাদ না থাকলে এই জিনিস এক জন্মে হয় না। তার সাথে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা তো আছেই, না হলে কি আর আমরা এই সমস্ত নিজের চোখে প্রত্যক্ষ করতে পারতাম? আসুন। ওফ, মারাত্মক সত্যি। কি যে দেখছি নিজের চোখে। ওই পাশে কিন্তু একটা লেক আছে, আমি জানি না বুঝতে এখানে পারছেন কিনা, পুরো ফ্রোজেন, কমপ্লিটলি ফ্রোজেন এখন লেকটা। আর তার উপাস থেকেই সূর্যটা উঠছে। ও হো হো। মজার ব্যাপারটা হচ্ছে, এই গুগল ম্যাপ বলুন, গুগল ম্যাপ এখানে কাজ করে না, এখানে যেটা কাজ করে ইয়ান্ডেক্স ম্যাপগুলো সব মানে ফালতু। আমরা যখন আসছিলাম এই জায়গাটা নীল দেখাচ্ছে, হ্যাঁ, ভাই সাদা দেখানো উচিত ছিল। সাদা দেখানো উচিত। তুমি একদমই রিয়েল টাইম চেঞ্জ করো। ঠিক ঠিক, একদম। আমার কিন্তু স্নোফল স্টার্ট হচ্ছে মনে হচ্ছে। ডোন্ট টেল মি। হ্যালো হ্যালো সবাইকে, দেখুন মুরমানস্কের অরোরা ভিলেজে এসে আমরা পেয়েছি একটা বিরাট বাঙালি দলকে।
মৌমিতার তত্ত্বাবধানে, মৌমিতা কাদের নিয়ে এসছো, কি তোমার কোম্পানি বলো? আমার কোম্পানির নেম হচ্ছে ব্রিথ ফ্রেশ ট্যুর হাউস। আমি আজকে আমরা টোটাল 13 জনকে নিয়ে একটা রাশিয়ান ট্রিপ, তাতে মুরমাস্ক এন্ড কারিবেরকা ওয়াজ দ্য পাথ। সো আমরা কালকে অসম্ভব ভালো, দেবশ্রীও দেখেছি Absolutely. ভালো একটা হ্যাংওভার কাটেনি আমাদের সেটা এখন। সব থেকে মজা লাগলো দুটি বাঙালিকে পেয়ে। শি ইজ ভেরি সুইট। এখানে বাঙালিকে পাওয়া মানে ভাষা, নিজের ভাষাটা শুনতে পাওয়া, তাই না? এটা একটা দারুণ কালকে খুব ভালো খুব মিলে। ভালো। আজ সকালেই আমি আপনাদের দেখেই তো স্পট। I will subscribe and see all my guests to subscribe to my I have taken the screenshot. I will subscribe. ওর নাম কি? খুব ভালো করে ঘুরুন, আপনাদের ট্রিপ খুব ভালো। আপনাদের রিটার্ন কবে? টাটা। তো এখন মুরমানস্কের সকাল, আমরা খাচ্ছি ম্যাগি। সকাল 9:30 মতন বাজে। আজকে তো 10টায় বেরোনো, ফুল অফ অ্যাডভেঞ্চার, সারাদিন ফুল অফ অ্যাক্টিভিটিস। জানতাম যে এখানে খাবার দাবারের একটু প্রবলেম হবে, বিশেষ করে মুরমানস্কে। হ্যাঁ, সেই জন্য কোনো আমরা কোনো কিন্তু জায়গায় তো কোনো অসুবিধেই নেই। আমরা এখানে- ম্যাগি নিয়ে এসেছি, উই হেট ডুইং ইট অ্যাকচুয়ালি, আমরা এটা কোথাওই করি না। তো এবার But করতে হয়েছে। এখানে উপায় নেই, মানে জাস্ট উপায় নেই। মানে 600-650 টাকা দিয়ে জাস্ট ব্রেড অমলেট খাওয়া বা ব্রেড সানি সাইড ব্রেড আর সানি সাইড আপ খাওয়া ডাজন্ট মেক এনি সেন্স। Exactly. এক আধ দিন ম্যাগি খাওয়া যায়, মানে অফকোর্স এটার মধ্যেও কোনো হেলদি ব্যাপার নেই, বাট পেটটা ভরা রাখে। অন্তত পেটটা ভরা থাকবে সারাদিন। তারপর খুচখাচ স্ন্যাক খেতে খেতে কেটে দিনটা যাবে। কেটে যাবে। তারপরে তো আবার রাত্রে গিয়ে ভালো করে ডিনার করবো বুঝছি। সকাল সকাল ম্যাগি কেমন লাগতেছে? ম্যাগিটা এত গরম, তাই একটু বাইরে এলাম ঠান্ডা একটু অ্যাডজাস্ট করার জন্য। আহা, এইরকম ঠান্ডা আর ম্যাগি, এটা একটা ফ্যাবিউলাস কম্বিনেশন। ওই যে বললাম প্রথমবার, আজকে প্রথমবার মাইক্রোওয়েভে ম্যাগিও বানিয়ে দিলাম। তার জন্য সকালবেলা কি গুগল সার্চ করেছি সেটাও বলে দে। আজ সারাদিন সেই সকালবেলায় অরোরা ভিলেজ থেকে বেরিয়ে তেরিবেরকা ঘুরে এখন আমরা ফিরছি মুরমানস্ক শহরে, যেটা আর্কটিক সার্কেলের বৃহত্তম শহর। আর আমাদের তেরিবেরকা ঘোরার গল্পটা আশা করি আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। যদি না দেখা হয়ে থাকে লিঙ্ক দিলাম আই বাটনে। এখন আমরা গিয়ে ঢুকবো মুরমানস্কের আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্ট যেটা বুক করা আছে সেখানে। জানি না কিরকম এক্সপিরিয়েন্স হবে, কারণ আমরা প্রথমবার এরকম কোনো অ্যাপার্টমেন্টে থাকবো। আচ্ছা, এক্ষুনি আমাদের অরোরা ট্রান্সফারের সেই এজেন্ট মেসেজ করলো একটা, যে এয়ারপোর্ট অথরিটি নাকি যোগাযোগ করেছে, বলছে আমাদের লাগেজটা পৌঁছে দেবে আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টে। দেখি এখন ভালোই ভালোই আগে আমরা গিয়ে পৌঁছোই, তারপর যেন তারা আসে। মানে ঘরে ঢুকে লাগেজটা পেয়ে গেলে তারপর নিশ্চিন্ত। আচ্ছা, মুরমানস্কে আমরা রয়েছি একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে। এটা দেখাই আপনাদের। এটা ঢুকতে গিয়ে এই যে লকটা, এটা একটা কন্ট্যাক্টলেস লকিং আনলকিং সিস্টেম, দুটোই কন্ট্যাক্টলেস। মানে দেওয়া হয়েছিল আমার নাম্বার, আমার একটা যেটা ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে আমরা এনেছি সেই নাম্বারটা দেওয়া নাম্বারটা, হয়েছিল। সেই নাম্বার থেকে কল করলে ডোর ওপেন হবে। এবার প্রবাবলি ভদ্রলোক কি করেছে, মানে যে সেটআপটা করেছে সে আমার 91টা ফার্স্টে মারেনি, কিছুতেই দরজা ওপেন হচ্ছে না, তারপরে কন্ট্যাক্ট করে যাই হোক, ফোন করে সে হোয়াটসঅ্যাপ করে অনেক কিছু করে ফাইনালি আমরা রুমে ঢুকতে পেরেছি। ঢুকেছি। ঢুকে এবার আপনাদের চটপট একবার রুমটা দেখিয়ে দিই। আচ্ছা, বাঁ দিকেই এরকম এই হ্যাঙ্গার্স তো থাকেই এটা সব এখানকার standard। জায়গায়, এই কোট হ্যাঙ্গার্স গুলো থাকে। এখানে শু র্যাক, আমরা শু রেখে দিয়েছি। এইটা আমি একদমই আনএক্সপেক্টেড আর কি আমার জন্য, আমি যার জন্য নিয়েও এসেছি নিজের রুম স্লিপার, বাট এরা দিয়েছে। রুম স্লিপার, এইখানে হচ্ছে বাথরুম, ঢুকতেই ওয়াশিং মেশিন, তার উপরে টাওয়েলস আর হেয়ার ড্রায়ার, এদিকে টাওয়েল হ্যাঙ্গার্স, বাথরুমটা ছোট বাট কম্প্যাক্ট, যেরকম হয় আর কি। এখানে শাওয়ার কার্টেন্স, এদিকে মিরর, আর বেসিক এখানে গরম জল নিয়ে তো কোনো ইস্যুই নেই। ওয়েস্টার্ন কমোড, আগেন নো জেট স্প্রে অ্যাজ এক্সপেক্টেড। কিন্তু এবার আসুন আমাদের মেন রুমটা। এই যে এখানে একটা বড় মিরর রয়েছে সুন্দর, এটা আমাদের বেডরুম। এইটা হচ্ছে বেডরুম। আর এই কারণেই অ্যাকচুয়ালি এই রুমটা নেওয়া, কারণ আমরা যা হোটেল রুমস দেখছিলাম খুবই ক্র্যাম্প আর ছোট, এর বোধহয় 4 ভাগের 1 ভাগ রুমের সাইজ, আর তার সে কি পার নাইট চার্জেস। ও মাই গড। এদিকে একটা টিভি আছে, এদিকে পুরো কার্টেন করা সুন্দর
জানলা এদিকেও এখানেও একটা তাই। জানলা। আর এই যে জানলার নিচে হিটার, কি সুন্দর। জানলা থেকে এই মুহূর্তের ভিউটা দেখুন, প্রায় সানসেট হব হব। মুরমানস্ক সিটির বেশ ভালো জায়গায় রুমে লোকেশন। ওয়াইফাই, ওয়াইফাইটা দেখতে হবে, কানেক্ট ওয়াইফাইটা দেখতে হবে, কানেক্ট করেছি আমি, কিন্তু হোয়াটসঅ্যাপ কাজ করছে না, হোয়াটসঅ্যাপটা দরকার Probably- আমাদের। কোনো ভিপিএন ধরতে পারছে না। হুম, এদিকটা একটা সোফা সেট আছে, বেশ বেশ বড়। বেশ বড় এবং কোজি, সুন্দর একটা সেন্টার টেবিল দিয়ে। এইখানে আছে হচ্ছে ওই টুকিটাকি জিনিস টুকিটাকি এদের জিনিস রাখা, রাখা। আর এরা যে ক্লিনিং মপিং করে, এক্সট্রা টাওয়েল বাগেরা, যাই হোক এটা একটা স্টোর রুম টাইপ অফ বলা রুম যায়। আছে বাট হ্যাঁ, মিররটা বেশ সুন্দর, একদম। আর একটা মিরর। আর এইবার এদিকে হচ্ছে আমাদের kitchen। আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টের কিচেন, ছোট্ট সুইট, এখানে একটা বসার ব্যবস্থা, 3টে চেয়ার দেয়া। এইখানে রয়েছে এই যে চা কফির ব্যবস্থা, একটু টফি দিয়ে দিয়েছে, এখানে সুন্দর ফুল দিয়ে ওয়েলকাম করেছে আমাদেরকে। এদিকে কি Yes. আছে? নিচে এখানে মাইক্রো ওভেন, এটাও একটা বোধহয় ওটিজি। হ্যাঁ, একটা ওভেন, হ্যাঁ। আর এগুলোর মধ্যে বেশ ক্রকারি সেট ভালোই দেওয়া রয়েছে, প্রচুর রান্না বাড়ি করে নেওয়ার জন্য। আমরা কত যেন রান্না করে উদ্ধার করবো, বাট যাই হোক, সার্ভিস অ্যাপার্টমেন্টে এগুলো সবই থাকে। এখানে বিন রাখার ইত্যাদি ব্যবস্থা, বেসিন, আর এই পাশে বেশ কিছু ইউটেন্সিল, থালা বাটি, গ্লাস, বাসন। এবারে কি আছে গো? এই পাশে ওয়াইন গ্লাস, বাহ, হুইস্কি বা ভডকার গ্লাস সবই আছে। নাইস। আর এই পাশে একটা বিরাট বড় ফ্রিজ, পুরো খালি, চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, বিরাট একটা ফ্রিজার। তাহলে কেমন লাগলো? আমার তো বেশ ভালো লেগেছে, খালি দরজা খোলাটা নিয়ে আমার চাপ, বাকি সব ঠিক আছে, মানে বিন্দাস। ওই চাপটা আশা করছি এবারে সর্টেড হয়ে গেছে, আশা করি। এবার ওয়াইফাই এর চাপটাকে সর্ট আউট করতে হবে। কি সুন্দর বেডরুমের ব্লাইন্ডস গুলো তুলে দিতেই কি দারুণ একটা ভিউ। আচ্ছা, এই হোটেলটা আমরা পছন্দ করেছি হচ্ছে জেন হোটেলস থেকে। আপনারা তো জানেনই, বলেছি বোধহয় আগে, যে জেন হোটেলস আর ostrovosc.ru এই দুটোই ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে আপনি ইন্ডিয়ায় বসে রাশিয়ার যে কোনো হোটেল, সার্ভিস অ্যাপার্টমেন্ট, 5 স্টার হোটেল যা হোক আপনি দেখতে পারবেন এবং পেমেন্ট করে বুকিংও করতে পারবেন ভিসা, মাস্টার কার্ড দিয়ে। তো এই অ্যাপার্টমেন্টটা আমাদের 3 রাতের জন্য পড়েছে টোটাল 15,000 টাকা, মানে 5,000 পার নাইট। ওয়েরাস ওই যেরকম বললাম, এর 4 ভাগের 1 ভাগ সাইজের রুম কিন্তু হোটেল নিলে পড়ে যাচ্ছিল প্রায় 10 থেকে 12,000 পার নাইট, দ্যাট টু উইথ শেয়ার টয়লেট অ্যান্ড অল। আপনারা যারা জানেন আমাদেরকে, জানেন আমরা দুজন অ্যাজ আ কাপল, অ্যাজ আ ফ্যামিলি ঘুরি, তো আমাদের ওই হোটেল হোস্টেল ওইসব জাস্ট চলে না, শেয়ার টয়লেট অ্যান্ড অল ইম্পসিবল। তো আমাদের একটা একটু হাত পা ছড়িয়ে থাকার ব্যবস্থায় নাই বা হলো লাক্সারি, কিন্তু এটা ঠিকঠাক জায়গা নেই, সেই হিসেবে এই জায়গাটা খুঁজে বের করা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, আজ রাতেই হবে আর একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার, অরোরা হান্টিং। সো স্টে টিউনড, পরের পর্বেই আসবে সেই মারাত্মক অভিজ্ঞতা। -28 ডিগ্রিতে ঠাই মাঝরাত অব্দি দাঁড়িয়ে শেষ অবধি কি অরোরার দেখা পাবো আমরা? এই এত কষ্ট কি সার্থক হবে? আজ তাহলে এই উৎকণ্ঠা নিয়েই শেষ করছি, কারণ ঝটপট কিছু খাবার দাবার খেয়ে নিয়েই রেডি হতে হবে। তো ওয়ান্ডারলাস দেবস আর অভির সাথে দেখা হবে আবার রাশিয়া সিরিজের পরবর্তী পর্বে। টাটা।